আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি। কাছে দিয়েছি যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি দুইটা মিলিয়ে আজকে ব্লগটা থাকবে। ওই যে অসুস্থতার কারণে তো বাড়িতে ছিলাম, তো কিছু কিছু ক্লিপ রয়ে গিয়েছিল। আর আমি ফাঁকে একটু বাসায় আসছিলাম। আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি যে বেশি একটা দূর না, তো যখন খুশি তখনই আসা যায়, রাত 10টা বাজেও আসা যায়। তো এই আর কি, তো ওখান থেকে আমি এখানে আসছিলাম আর কি। তো আসার পর কিছু কাজ একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো শোকেসের যে ক্যাবিনেটের যে নিচের তাকে সব কিছু খুলে নিয়েছি, যেহেতু যে একটু সমস্যা, বেশি পানি ঘাটাঘাটি করতে পারবো না। তো আমার যতটুকু পারবো নিজের সাথে বুঝে করতে হবে আর কি। অনেকেই জিজ্ঞেস করেছেন যে কি হয়েছে আপু, কি হয়েছে, অনেক সুন্দর করে কমেন্ট করেছেন যে গত ভিডিওর মধ্যে আপনারা জানতে চেয়েছেন। তো আর কি, তো এখানে আমি নিচের সেলফটা আছেন, নিচে তাকে সব কিছু খুলে নিছি। যেগুলা ধুতে হবে এগুলা ধুয়ে নিব আর কি। এই যে দেখতেই পাচ্ছেন যে এগুলা ব্যবহার হচ্ছে না অনেক দিন যাব, তো এগুলোর মধ্যে ধুলা পড়েছে, তো এগুলো একটু পরিষ্কার করে নিব আর কি। তো এইখানে ইবা রানীকে প্রাইভেটে দিয়ে তারপর আমি বাসায় আসছি আর কি। আচ্ছা, যেসব আপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এরই মধ্যে এই কাজটা করে ফেলেছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। তো একে একে ধুয়ে আমি রেখে দিয়েছি, এগুলো পানি ঝরতে অনেক সময় লাগবে। তো ধুয়ে তারপর টেবিলের উপর একটু ফ্যানের নিচে রেখে দিব। আর এই ফাঁকে আমি অন্য কাজ করব আর কি। আচ্ছা, যারা আমাকে জিজ্ঞেস করছেন আমার কি হয়েছে, হঠাৎ করেই রমজান মাসে আর কি, রোজার 28 রোজার রাত্রিবেলা অনেক সারা শরীর আর কি কাঁপুনি দিয়ে জ্বর আসছে। তো জ্বর থেকে একটার পরে আর জ্বর হলে তো মানে খাওয়া দাওয়া কোনো কিছুই করা যায় না। তো তারপর এটার সাথে আর কি সব একসাথে হয়ে গেছে আর কি, মানে জ্বর হয়ে একটার পর একটা আমাকে রোগী ধরে ফেলছে। প্রথমেইতে জ্বর আসছে, তো জ্বরের পরে মানে ঠান্ডা কাশি, তারপর পেটের সমস্যা, মানে সিরিয়াস অবস্থা হয়ে গেছে আর কি। তারপর হামটা তো একেবারে আমাকে নরম করে ফেলছে। নিজের মানে চেহারায় নিজের চেনা যায় না এরকম অবস্থা হয়ে গেছে। মানে সারা মুখে শরীরে বের হয়ে খারাপ অবস্থা হয়ে গেছে। মানে এখনও চিন্তা করলে যে মানে আমার মাথার উপর দিয়ে চলে যায় যে আমার এতগুলো সমস্যা একসাথে কীভাবে ধরলো। আগে থেকে কিন্তু একটুও বুঝি না। আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেন যে আপু তুমি সারাদিন কাজ করে এত পরিশ্রম করো, তোমার কি ক্লান্তি লাগে না? বলেন, বাচ্চাদেরকে নিয়ে আসা যাওয়া করো, বাচ্চাদের পিছনে ছোট ঘরের কাজ, রান্নাবান্না সব কিছু। আসলে আমি কোনো কিছুই বুঝি নাই, আমার খারাপ লাগাও ছিল না। তো প্রথমে জ্বরের পর থেকে মানে অনেক কিছু হয়ে গেছে, অনেকগুলা সমস্যা। আচ্ছা, আস্তে আস্তে আপনাদেরকে বলি আর কি। তো মানে আপনাদের ভাইয়া অনেক সুন্দর একটা ফ্যান নিয়ে আসছে, এটার বাতাসটা এত আরাম, এত মানে আর কি একদম ঠান্ডা বাতাস। তো দেখাবো আপনাদেরকে। তারপরেই তো সব কিছু মিলে নিউমোনিয়া হয়ে গেছে, আর কাশি তো যায় না আর কি। তো অনেকগুলো সমস্যাই ছিল, আর কিছু মনে প্রেশার একদম লো হয়ে গেছে, এই সব কিছু মিলে আর কি একদম দুর্বল হয়ে একদম বিছানায় পড়ে গেছিলাম। তো বিছানায় পড়ে একদম মানে ব্রাহ্মণবাড়িয়াতে তো আর হয় নাই, তারপর আবার ঢাকায় গিয়েছিলাম আর কি, নেওয়া হয়েছিল। তো ওইখান থেকে আলহামদুলিল্লাহ 6-7 দিন পর আসছি। তো এসে আর কি, তো আগের ভিডিও কিছু ছিল এগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, আর বাসায় কিছু একটু করে করা হয়েছিল, তো এগুলো এখন আর কি শেয়ার করা আপনাদের সাথে। তো এই যে নিচের যে তাকে সব কিছু আমি ধুয়ে শুকিয়ে আর কি করে ফেলছি।
তো তাড়াহুড়া ছিল যে চলে যাব, প্রায় 2টার উপরে বেজে গেছে, 2:30 বেজে গেছে, তো বাসায় চলে যাব আর কি। তো তাড়াতাড়ি করে এগুলোই করলাম। আর আমাদের গাছের আম দেখেন, এই দিনে কতবার দেখাতাম আপনাদেরকে, কিন্তু এখন যেহেতু বাসায় নেই তো তার জন্য আর দেখাতে পারি নাই। তো সবাই তো অনেক দোয়া করেছেন আমার ফ্যামিলির জন্য, পরিবারের জন্য, সবাই দোয়া রাখবেন। আর এই যে মামার পাশের বাড়ির মামার গাছের আমগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আমাদের গাছে 3-4টা গাছে আম ধরছে, তো আমাদের আমগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আম্মার সাথে কথা বলছিলাম আর একটু একটু করে ভিডিও করছিলাম। তো আমাদের পুকুর পাড়ের আম গাছেও কিন্তু আম আসছে। আর জিজ্ঞেস করতেছেন যে ভিডিও কেন দেই না, এই কারণেই দেই না, কারণ অসুস্থতা নিয়ে তো আর ভিডিও করা যায় না, যখন ফাঁকে ফাঁকে করতে পারি তখনই আপনাদের সাথে শেয়ার করি আর কি। তো যেহেতু বাবার বাড়িতে বোনেরাও আছে, তো সবাই মিলে একটু বের হচ্ছি, বাচ্চারাও বের হইতেছে। আর অনেক দিন ধরে তো ওরাও বের হয় না, স্কুল, প্রাইভেট এইগুলাই। আর এসানে মাদ্রাসা তো টোটালি একদম যাওয়া হয় নাই। আমি যতদিন অসুস্থ ছিলাম আর কি, ওর মাদ্রাসায় আর যাওয়া হয় নাই। তো এখন আলহামদুলিল্লাহ এসানকে মাদ্রাসায় নিয়ে যায় আর কি। এখন তো বাড়িতে চলে আসছি, কিন্তু তো এসে তারপর ভয়েস দিতেছি। তো ইভা, আন্নি, আমার বোনেরা আছে, বাচ্চা ছোটরা আছে আর কি। আর এসান, আয়াত ওরা আম্মার সাথে আছে, তাবিবা। আমাদের পাশের এই ইয়েটা আর কি খুব সুন্দর এরিয়াটা। এটা ছিল বিকেলবেলা। এই যে দেখেন রোমানের বাইকের মধ্যে মানে বসে আছে, কি বলে, আমার বোনের ছেলেটা, ইভা, আনিশা, ওরা বসে আছে। তো তারপর উপরে গিয়ে আমার আর ভিডিও করা হয় নাই। তো অনেকজন লোকের খাওয়া দাওয়া করা হবে, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এটার মধ্যে শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে, বলবো। আর এই যে অনুষ্ঠানের জন্য গরু নিয়ে আসছে। আর প্রথমেই দেখিয়েছিলাম বিশাল বড় একটা ফ্যান আপনাদের ভাইয়া নিয়ে আসছে, গরম না প্রচুর। তো প্রথম দিকে কিন্তু দেখিয়েছি ফ্যানটা, অনেক বাতাস এবং খুবই আরামের, মানে ঠান্ডা বাতাস আর কি। আর এই যে আমার আম্মার সবজি বাগান, অনেক কিছু আছে সবজি বাগানে, মরিচ, ওই যে এসানা তাবিব আম্মার সাথে আগে এসে পড়ছে, বেগুন, ঢেঁড়স, আর বরবটি, চাল কুমড়া, অনেক কিছুই আছে, মেষ্টা পাতা গাছ। তো এখান থেকে আম্মা সবজি নিবে আর কি পরদিন রান্না করার জন্য। আর আম্মা হয়েছে গিয়ে টোটালি সবজি বাজার থেকে আনে না, কারণ আমার এখানেই তো সবজি আছে। তারপর আমাদের আরও একটা বাড়ি আছে, ওই বাড়িতেও কিন্তু অনেক সবজি আছে। আর এই বাড়িতেও দেখতেই পাচ্ছেন পুরোটা বাড়িতেই সবজি লাগানো। আর সবজি লাগালেই হয় না, অনেক যত্ন করে, অনেক খাটনি দিতে হয় আম্মাকে। আবার অনুষ্ঠানে বাজার এগুলাও করতে যাবে আম্মা। তো প্রথমে গরুটা নিয়ে আসছে, কারণ গরুর মাংসটা কেনাও অনেক তো প্রথমে ভাবছিল গরুর মাংস কিনবে, তো তারপর ভাবলো কি যে গরুই নিয়ে আসুক আর কি। তারপর গরুটা নিয়ে আসছে আর কি, একদম খামারে গিয়ে তারপর দেখে আম্মা নিয়ে আসছে, যতটুকু মাংস লাগবে ওই আন্দাজে নিয়ে আসছে আর কি। আর শুকনা বাজার সব কিছু রয়েছে, ওইটা করবে আর কি। আর এদিকে দেখেন ডাটা কাটতেছে, এই ডাটাগুলো রাখা হয়েছে, লিজা আসবে তার জন্য পরদিন আর কি। তো আগের দিন বিকেলবেলা কেটে নিতেছে, গরুর মাংস দিয়ে ডাটা দিয়ে রান্না করবে, তো তার জন্য ডাটাগুলো আম্মা কেটে নিতেছে। আর চাল কুমড়া কিছু ধরছে, আবার কিছু গাছে ফুল আসছে, আর বরবটি অনেক আসছে। আর বিশেষ করে পোশাকের যে জায়গাটা, এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে।
আর এইগুলার সার হিসেবে কি জানেন, আমাদের গরুর গোবর আর কি। তো এইগুলা দিয়েই একদম সারের কাজ হয়ে যায়, আমার আর সার লাগে না। মেষ্টা পাতা গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর, 2-3 দিন ভর্তা খেয়েছি এখানের পাতা নিয়ে। অনেকগুলা করে আম্মা পাতা নিয়ে দিয়েছে আর আমরা ভর্তা করছি আর কি, করে খেয়েছি। আর এদিকে টিউবওয়েলও আছে, পানির প্রয়োজন এখান থেকেই মেটানো যায়, আবার মোটরের লাইনও দেওয়া যায়। আম্মা সবগুলা ডাটা পেরে নিছে। আর মরিচও দেখেন কি সুন্দর করে হয়েছে, পেকে যাচ্ছে আর কি। তারপর আমরা একটু যাব বাহিরে আর কি। তো তার জন্য দেখেন বৃষ্টি চলে আসছে। তো যেহেতু একটা অনুষ্ঠান, তার জন্য কিন্তু অনেক কাজ থাকে, যতই আমাদের ঘরে থাকুক না কেন অনেক কাজ টাজ থাকে। তো আমার ভাই আমাদেরকে পাঠাইছে একটা কাজে, তো এই আর কি। তো তার জন্য যাচ্ছি আমরা। তো টুকটাক কেনাকাটাও থাকে, তো ওইগুলোর জন্য আমরা 3 বোন যাচ্ছিলাম। তো যে যাইতে গিয়ে দেখেন রিক্সাওয়ালাও আমাদেরকে নেয় না, আর 3 জন দেখে তারপর ছাতা নিয়ে যে লিজা দাঁড়িয়ে আছে, তারপর লাস্ট পর্যায়ে একজন আমাদেরকে নিয়েছিল। আর এখানে তাবিবার প্রাইভেট আছে, তাবিবাকে প্রাইভেটে দিয়ে তারপর আমরা গিয়েছিলাম। তারপর একটু আধটু কেনাকাটা হয়েছে, হওয়ার পর দেখেন আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে আসছি। এখানে আজকে আমরা কি খাবো দেখবেন। তো এখানে হয়েছে দেখেন অনেকগুলা লেবু কাটাকাটি করতেছে, যেহেতু হোটেল, তো অনেক খাবার দাবারই আমরা যখন আসলাম তখন সকালে খাবারই শেষ হয় নাই এরকম আর কি। তো সকালে খাবার, দুপুরে খাবার যেটা চাওয়া হবে ওইটাই দিবে আর কি। কিন্তু সকালে খাবার যে টাইম পেরিয়ে যাওয়া মানে সময় যে চলে যাও ওটা না। তো তারপর আমরা আসার পর যেটা চাইছিলাম ওইটা পাওয়া হয় নাই, ডিম, সালাদ আর এই যে তন্দুর রুটি দিয়েছে, আর সাথে চা নিয়েছিলাম আমরা, নিয়ে চা দিয়ে খেয়েছিলাম। প্রথমে এই যে চাইছিলাম আর কি, তো ওইটা না সকাল 8টার মধ্যেই বেশিরভাগ শেষ হয়ে যায়, পায়া আর কি। তো ওইটা একবার এর আগে লিজার হাজব্যান্ড আর কি আমাদেরকে খাইয়েছিল। তো তো ওই ভেবেই এখানে আসা। তো তারপর আর আমরা পাই নাই আর কি, বলে এটা নাকি সকালবেলায় শেষ হয়ে গেছে। তারপর মুরগির ঘিলা কলিজা বলছিলাম, সেটাও শেষ হয়ে গেছে। তারপর ডিম দিয়ে খেলাম, খাওয়ার পর আমাদেরকে চা দিছে। আর চা তো আমার অনেক পছন্দ, কিন্তু এখন আগের চেয়ে অনেক কমিয়ে দিয়েছি, এখন আর বেশি একটা খাওয়া হয় না। আর রুটি দিয়ে চা দিয়ে তো খেতে অনেক ভালো লাগে। তারপর খাওয়া দাওয়ার পর যে ধনিয়া, তারপর চাল ভাজা এগুলা থাকে, এগুলা খেতে অনেক ভালো লাগে। কিন্তু অনেক রেস্টুরেন্টে দেখবেন দেয় কি বলে সুইট আর কি, সুইট বলগুলা দেয়, তো ওইগুলা বেশি মজা লাগে। এটার মধ্যে আবার শুধু চাল ভাজা আর ধনিয়া এগুলাই দেয়। তারপর শুকনা ভাজার বাবুর্চি যেভাবে লিখে দিছে ঠিক সেভাবে আম্মা নিয়ে আসছে। এই যে 2টা যে বাঁশের যে কি বলে এইগুলা নিয়ে আসছে। তারপর বড় একটা চাটির মতো নিয়ে আসছে, টিস্যু, তেল যা যা দিছে আর কি, ওই মামা লিস্ট অনুযায়ী সব কিছু আম্মা নিয়ে আসছে, দইয়ের গ্লাস থেকে ধরে সব কিছু, কারণ অনেক লোকের খাবারের আয়োজন হবে তো। আর এই যে দেখেন চায়ের পাতিল, আমাদের ঘরে অনেক চা লাগে। আমরা যেমন সদস্য বেশি, আমরা 4 বোন, তারপর এখন 5 বোন। এই যে আমার খালাতো বোনটাকেও নিয়ে আসা হয়েছে, লিপিকে আর কি। তো আমরা যে ওই যে গিয়েছিলাম, তো লিপিকে আমাদের সাথে নিয়ে আসা হয়েছে আর কি। তো লিপি তো এমনিতেই যেহেতু ও বাসা থেকে একেবারে বের হয় না, তো আমরা গেলে তো আমাদের সাথে আবার লিপিকে এনে রাখলে ও খুব মানে ওরও মনটা একটু ফ্রেশ হয়ে যায়। আমাদের সাথে একসাথে 5 বোন আছি, তারপর আমাদের বাচ্চারাও আছে। তারপর এর পর দিন আবার আমরা বের হয়েছিলাম। তো বের হওয়ার পর তো ওরা 2 জন আসবে না, আমাকেও টেনে হেসড়ে, যতবার আমি না করি তো আমাকে টেনে হেসড়ে ওরা নিয়ে আসে।
তো এক রিক্সা দিয়ে আসি। তো কী বলে আম্মা আবার বাচ্চাদেরকে বাসায় দেখে আর কি, আর আমরা বাচ্চাদেরকে রেখে তারপর আসি, কারণ কাজ তো হচ্ছে আম্মা বাধ্যতামূলক বাচ্চাদেরকে রাখে আর কি। তো তারপর এখানে আইসা আমাদের কাজ হয় নাই, খুব সকালবেলা আইসা পড়ছি, তারপর চলে যাচ্ছি। আর বের হয়েছিলাম শনিবার দিন আমাদের এখানে আর কি টিউ রুট বন্ধ থাকে, তো তার জন্য আর পাওয়া হচ্ছিল না। তারপরে এই যে এগুলা, এটার নাম কি ভুলে গেছি, তো এটা নেওয়া হয়েছে, খাতা নেওয়া হয়েছে, ট্রে নেওয়া হয়েছে। তো এগুলো নিয়ে আমরা চলে আসছি ঘুরতে ঘুরতে। আরও কিছু ছিল, কিন্তু কেন মানে দোকানপাট খোলা নাই, শনিবার এই দিক দিয়ে সব কিছু বন্ধ থাকে। তারপর এখানে আছে হচ্ছে মোরগ পোলাও। তো মেনলি কিন্তু বাবু আমাদেরকে পাঠায়, তো ওই যে দোকান খোলা না, তার জন্য আর যে প্রয়োজনীয় জিনিস ছিল ওগুলো কেনাও হয় নাই। আর পরদিন আমাদের বাড়িতে অনুষ্ঠান, তো যেটা দরকার সেটা যেহেতু না হয়, তো আর আমরা কী করছি, মজা করে 3 বোন মিলে খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে গিয়েছিলাম। তো এমন মানে পোলাও ভাতটা এমন অনেক বেশি দিয়ে ফেলছে, আমরা 3 জন থেকে কেউ ফুল ভাত খাওয়া হয় নাই। তো আমরা বললাম আর কি আমাদেরকে ভাত একটু কম দিলে ভালো হতো। উনি বলতেছে ছেলে মানুষরা খেলে তারও চায় যে রাইসগুলো খাওয়ার জন্য। আর ওরা দেখেন পেপসি নিছে, ওরা 2 জন ঠান্ডা নিল আর আমাকে ঠান্ডা ছাড়া দিছে। আমি কিন্তু পেপসি ঠান্ডা এগুলা খাওয়ার পাগল না, মাঝে মাঝে যদি মনটা চায় তাহলে একটু ফান্টা আর কি। তারপর আমি 1 চুমুক কি 2 চুমুক খেয়েছি, তারপর খাই নাই। ঠান্ডা জাতীয় খাবার আমাকে একেবারেই দেয় না আর কি, যেহেতু নিউমোনিয়ার সমস্যা হয়ে গেছে, তো ওই জন্য আর কি। তো তারপর একটু আমারটা খাওয়া হয় না। তারপর আসার সময় ওই যে তাবিবাকে আমি দিয়ে ফেলছি। আমি তো আর এমনিতে আমার কোনো এইসব খাওয়ার নেশা নাই আর কি, ওই চা কফির নেশাটাই আছে। তো আয়সা দেখি এই যে মামা সব কিছু রান্নাবান্নার জন্য পাতিল এই যে সব কিছু নিয়ে আসছে আর কি। তো এই যে সব কিছু খুলতেছে মামা আর কি, তো সব রেডি টেডি করবে। তো আমি এখন যাচ্ছি, আমরা এখন বাসায়, ওনারা ওনাদের কাজ করতে থাকো। আর পরবর্তী ভিডিওতে বলবো যে কি করা হচ্ছে, কেন করা হচ্ছে। এই জায়গাটা একদম সুন্দর করে আম্মা লুক দিয়ে পরিষ্কার করে নিয়েছে। এই জায়গায় খাবার দাবারের আয়োজনটা করা হবে, আমাদের ঘরের একদম পেছনের জায়গাটা আর কি। আর এই যে সবজির বাজার করে আম্মা নিয়ে আসছে। আম্মা মাশাল্লাহ এক হাতে অনেক কাজ করতে পারে, দোয়া করবেন সবাই আম্মার জন্য। এত বড় বড় কাজ অনুষ্ঠান এগুলো আম্মাই করে। আমার যে একজন ভাই আছে বাবুকে 1-2টা দায়িত্ব দিলে এত বড় অনুষ্ঠান, শুধু লাকড়ি যে রান্না করবে এই লাকড়ির দায়িত্বটা দেওয়া হয়েছে 100 কেজি লাকড়ি আনার জন্য। আর বাকি সব কিন্তু আম্মা করছে, গরু কেনা থেকে ধরে সবজি বাজার থেকে ধরে সব আম্মা করছে। তো সব কিছু এনে তারপর খুলে রাখতেছে আর কি। এখানে সবজির জন্য সব কিছু রাখতেছে, আর এখানে দুপুরবেলা রান্না করবে। তো তার জন্য এই যে কই মাছ, বড় বড় কই মাছ, তারপর মুরগি আর কি আজকে রান্না করবে। তারপর কালকে সকালবেলা রান্না করা হবে আর কি। তো তার জন্য মুরগিগুলা কেটে কুটে রেখে দিবে আর কি। আর একজন লোক রাখা হয়েছে, এখন অর্ধেকগুলো আজকে রান্না করবে, দুপুরবেলা আমরা লোকজন তো আছে, আর কালকে সকালবেলা অর্ধেক করবে। আর একজন আন্টিকে বলা হয়েছে, আন্টি মাশাআল্লাহ তো ভালো, নিজ থেকে অনেক কাজ নিজে নিজে সব কিছু করে, ওনাকে বলতে হয় না, উনি কথাবার্তা ব্যবহার অনেক ভালো। আর উনি একটু বয়স্ক আর কি, আমরা কেউ যে আন্টি এটা করে দেন ওইটা করে দেন কেউ বলি না, তো উনি নিজে থেকেই সব কিছু দেখে দেখে করে আর কি। আর এদিকে মাছ মুরগি আন্টি কেটে দিছে, আর এদিকে রান্না বসিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে মুরগিগুলাকে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে ভেজে নেওয়া হয়েছে সবগুলাকে। তো এখন সব মশলা দিয়ে যে মুরগির মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে, নিয়ে ভেজে রাখা যে মুরগিগুলো আছে এগুলো দিয়ে দেওয়া হবে। তো এখানে
10 কেজি মুরগি আনা হয়েছিল, 5টা মুরগি 10 কেজি ছিল। তো অর্ধেক আজকে রান্না করা হচ্ছে আর অর্ধেকগুলো কাল সকালবেলা রান্না করা হবে, কারণ দুপুরবেলা তো অনুষ্ঠানে রান্না করা হবে আর তার জন্য আর কি। আর কই মাছ বোনা করা হবে, আর সাথে আরও একটা ছিল, ডাল ছিল, আমডাল ছিল। তো এখন সব মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। তারপর আস্তে আস্তে রান্না মানে অল্প একটু ঝোল দিবে, যেহেতু ভেজে নেওয়া হয়েছে বেশি একটা লাগবে না। কড়াইটা কিন্তু অনেক বড়, ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না। তারপর মুরগিটা রান্না করার পর এখন কই মাছগুলো ভেজে নেওয়া হবে। লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে। এখন মাছগুলা উল্টে পাল্টে ভেজে নেবে, তারপর মশলা দিয়ে কষিয়ে নেওয়া হবে আর কি। পরদিন অনেক রান্নাবান্না আছে, আম্মা তো ঘরে বাইরে দৌড়াদৌড়ি করতেছে, পাশাপাশি আমাদের গরু আছে দেখতেই পাচ্ছেন, আবার সবজির গাছ এগুলো আছে, সব কিছুই তো আম্মাই দেখে। আর এদিকে ডাল ভিজিয়ে রাখা হয়েছে। আমার একটাই কাজ ছিল, সেটা হচ্ছে চাটা আমার করতে হয়। তো চাটা আমি করে দিয়েছি বেশি একটা পানির মধ্যে। আমার বোনেরাও আমাকে দেয় না, আম্মাও না। মানে আমি করতে মানে আমার বোনেরাও বলে আপা করতে পারবো না, আমার আম্মাও বলে তোর করার দরকার নাই আর কি। আর এদিকে মাছ রান্না হয়ে গেছে, কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিবে। তো আমি চাটা করে দিছি আর কি। ওই যে মামা যে আছে না, মামা, তারপর আমরা, তারপর ওনার সাথে আরও কিছু লোক আসছে যে কাটাকাটি করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।